গত পর্বে আমরা দেখেছিলাম মিস্টার সাংয়ের ফিয়ন্সি বাইসিং সুপের বক্সটি টেবিলের ওপর রাখতে গিয়ে তার ফোনটি নিচে পড়ে যায়। তখন বাইসিং ফোনটি উঠাতে গেলে মিস্টার সাং বলে, দাঁড়াও, আমি উঠিয়ে দিচ্ছি। এই বলে মিস্টার সাং টেবিলের নিচ থেকে ফোনটি উঠিয়ে বাইসিংকে দেয় আর বলে, আজ তো তোমার বিয়ের ড্রেস কেনার কথা আছে, তুমি বরং একটা কাজ করো, তুমি গিয়ে ড্রেস সিলেক্ট করো, একটু পরেই আমি আসছি। এতে বাইচিং সেখান থেকে চলে যায় আর গুনিয়ান বাইরে বেরিয়ে আসে। তখন মিস্টার সাং ওকে বলে, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি, এবং ওকে পৌঁছে দিতে আসে। আর গাড়ির মধ্যে গুনিয়ান মিস্টার সাংকে বলে, আমার ফোনটি আমাকে দিয়ে দাও। এতে মিস্টার সাং বলে, আগে তুমি ভিডিওটি ডিলিট করো, তারপর আমি তোমাকে ফোনটা দেব। তখন গুনিয়ান বলে, আগে ফোনটা দাও আর ঝাও ইউয়ানকে খুঁজতে আমাকে সাহায্য করো, তারপর আমি ভিডিওটি ডিলিট করব। তখনই গুনিয়ানের ফোনে ওর বান্ধবী বিবির ফোন আসে। এতে গুনিয়ান বারবার ফোনটি নেওয়ার চেষ্টা করলেও মিস্টার সাং ওকে ফোনটি দেয় না, বরং স্পিকারে রেখে ফোনটি রিসিভ করে দেয়। আর ফোনের ওপাশ থেকে গুনিয়ানের বান্ধবী ওকে বলতে থাকে, কী রে, তোর কালকের রাতটা কেমন কাটলো? আমি সিসিটিভির ফুটেজে দেখেছি কাল রাতে মিস্টার সাং তোকে সাথে করে নিয়ে গিয়েছিল, আর আমার মনে হয় তুই মিস্টার সাংকে মিস্টার কে ভেবে ওকে পছন্দ করতে শুরু করেছিস। তবে যাই বলিস, মিস্টার সাং দেখতে ভীষণ হ্যান্ডসাম। এটা শুনে গুনিয়ান বলে, তুই চুপ কর। কিন্তু মিস্টার সাং মনে মনে হাসতে থাকে। আর গুনিয়ানের বান্ধবী বলে, কাল তো তুই খুব এনজয় করেছিস, তাই না? তখন গুনিয়ান জোর করে মিস্টার সাংয়ের কাছ থেকে ফোনটি নিয়ে ফোন কেটে দেয়। আর মিস্টার সাং গুনিয়ানকে বলে, আমার সাথে রাত কাটিয়ে কেমন লাগলো? এতে গুনিয়ান বলে, আমি খুব ভালো করেই জানি কাল রাতে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। এতে মিস্টার সাং বলে, তুমি কি ভুলে গেছো? একটু মনে করার চেষ্টা করো, কাল রাতে তুমি আমার সাথে কি করেছ। তখন গুনিয়ান মনে করার চেষ্টা করে আর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় গুনিয়ানের কাল রাতে মিস্টার সাংয়ের সাথে কাটানো ওর আর মিস্টার সাংয়ের প্রতিটা মুহূর্তই মনে পড়তে থাকে। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে গুনিয়ান মিস্টার সাংকে বলে, আমার সব কিছুই মনে আছে, কাল রাতে আমি এমন কিছু করিনি যাতে আমার ক্ষতি হতে পারে। এই বলে গুনিয়ান গাড়ি থেকে নেমে যেতে চাইলে মিস্টার সাং ওকে যেতে দেয় না, বরং গাড়ির দরজা লক করে দেয় এবং ভিডিও ডিলিট করতে বলে। আর বলে, তুমি ঝাওইয়ানকে কেন খুঁজছো? তখনই সেখানে ডাক্তার ঝাও চলে আসে আর গুনিয়ানকে দরজা খুলতে বলে। তখন গুনিয়ান মিস্টার সাংকে বলে, ঝাওইয়ান আমার মায়ের মৃত্যুর সাথে জড়িত ছিল। এই বলে ভিডিও ডিলিট করে দেয় আর বলে, এবার আমাকে ঝাওইয়ানকে খুঁজতে সাহায্য করো। এতে মিস্টার সাং বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। সাথে এটাও বলে, তুমি কি ডাক্তার ঝাওকে পছন্দ করো? এতে গুনিয়ান বলে, হ্যাঁ। তখন মিস্টার সাং বলে, কিন্তু আমি তো জানতাম তুমি মিস্টার কে পছন্দ করো। এতে গুনিয়ান বলে, আমি কাকে পছন্দ করব কাকে করব না সেটা জেনে তুমি কি করবে? তুমি তো আর মিস্টার কে নাও, তাই না? তাছাড়া তোমার নিজেরও তো ফিয়ন্সি আছে, তাই ভবিষ্যতে তুমি কখনো আমার সাথে এ ধরনের ব্যবহার করবে না, ঠিক আছে? এবার দরজাটা খুলে দাও। এতে মিস্টার সাং দরজা খুলে দিলে গুনিয়ান ডাক্তার ঝাওয়ের সাথে সেখান থেকে চলে যায়। আর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে মিস্টার সাং তার অতীতের কথা মনে করে, যে সে গুনিয়ানকে বলেছিল, আমার প্রেমে পড়ো না, কারণ আমরা কখনো এক হতে পারবো না। তারপর একজন লোককে দেখানো হয়, যে কিনা মিস্টার সাংকে বলছে যে তোমার অতীতের সব পরিচয় আমরা লুকিয়ে দিয়েছি, তোমার নাম হলো সাংসিয়ান। অ্যামনেশিয়ার কারণে তুমি অতীতের সব কিছু ভুলে গিয়েছ। আর হ্যাঁ, কাজ শেষ না হলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। আর এর থেকে বোঝা যায় যে মিস্টার সাংসিয়ানই হলো মিস্টার কে।
এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে মিস্টার সাং গাড়ির মধ্যে বসে আছে। আর এদিকে বাইসিং মিস্টার সাংয়ের সাথে গুনিয়ানের ছবি দেখে ভীষণ রেগে যায় আর কাউকে একটা মেসেজ করে। অপরদিকে দেখা যায় গুনিয়ানকে হসপিটালের ডিরেক্টর ওয়ের হাউসে ডেকে পাঠায়, কিন্তু গুনিয়ান সেখানে গিয়ে দেখে লোকটি হসপিটালের ডিরেক্টর নয়, অন্য কেউ। তাই ও তাকে জিজ্ঞেস করে, তুমি কে? এতে লোকটি বলে, কেউ একজন আমাকে টাকা দিয়েছে তোমাকে মারার জন্য। তখনই সেখানে অনেকগুলো গুন্ডা চলে আসে। এতে গুনিয়ান বলে, তোমরা তো আমাকে মেরেই ফেলবে, তার আগে আমি জানতে চাই আমাকে মেরে ফেলতে তোমাদের কে টাকা দিয়েছে। এতে লোকটি বলে, তুমি যার ফিয়ন্সিকে কেড়ে নিতে চাইছো সে। তখনই সেখানে কে একজন আগুন ছুড়ে দেয়, আর এতে গুন্ডারা সেখান থেকে চলে যায়। কিন্তু গুনিয়ান বের হতে পারে না, কারণ কেউ একজন বাইরে থেকে দরজায় তালা দিয়ে দেয়। আর এদিকে একজন স্টাফ মিস্টার সাংচিয়ানের কাছে গিয়ে বলে, হসপিটালের ওয়্যারহাউসে আগুন লেগে গেছে। এটা শুনে মিস্টার সাং সেখানে চলে যায় আর গিয়ে দেখে ডাক্তার ঝাউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তখন মিস্টার সাং দরজা ভেঙে ভেতরে ঢুকে আর গিয়ে দেখে গুনিয়ান সেন্সলেস হয়ে পড়ে আছে। আর মিস্টার সাং ওর কাছে গিয়ে চিৎকার করে ওর নাম ধরে ডাকতে থাকে। অপরদিকে বাইজিং ওয়্যারহাউসের ভিতরে ঢুকতে চাইলে ডাক্তার ঝাউ তাকে বাধা দেয় আর বলে, কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? আর এর থেকে বোঝা যায় ডাক্তার ঝাউ এবং বাইজিং হলো ভাই বোন। এরপর মিস্টার সাং গুনিয়ানকে কোলে তুলে সেখান থেকে নিয়ে আসে। আর হসপিটালে যাওয়ার পর মিস্টার সাংয়ের কাছে তার ফিয়ন্সে আসে আর বলে, আমার চেয়েও ওই মেয়েটি তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট, তাই না? তখনই মিস্টার সাং বলে, ওয়্যারহাউসে তুমি আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলে, তাই না? কিন্তু তুমি এটা কেন করলে? তুমি কি জানো আজ যদি গুনিয়ান মরে যেত তাহলে কি হতো? এতে বাইচিং বলে, তুমি এসব কি বলছো? তখন মিস্টার সাং বলে, তুমি যাদের আগুন দিতে বলেছিলে তাদের আমি ধরে ফেলেছি আর ওরা সব সত্যি স্বীকার করেছে। এতে বাইচিং বলে, ওই মেয়েটার জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তখন মিস্টার সাং বলে, ওই মেয়েটার জন্য না, আমি তোমার জন্য চিন্তিত। কেননা পুলিশ যদি জানতে পারে এসবের পেছনে তুমি রয়েছো তাহলে তোমাকে জেলে যেতে হবে। এতে বাইচিং বলে, প্লিজ আমাকে বাঁচাও, আমি আর কখনো এমনটা করব না। তাছাড়া আমি শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম, মারতে চাইনি। তখন মিস্টার সাং মনে মনে বলে, বাইচিংয়ের এত সাহস হবে না কাউকে খুন করার, তার মানে কাজটা অন্য কেউ করেছে, কিন্তু কে গুনিয়ানকে মারতে চাইছে? অপরদিকে একজন লোককে দেখা যায় যে কিনা ফোনে কাউকে গুনিয়ানকে মারার কথা বলছে। আর ফোনের ওপাশ থেকে কেউ একজন বলছে, মেয়েটিকে মারতে পারিনি, তাকে কেউ একজন বাঁচিয়ে নিয়ে গেছে। এর পরে চিনে দেখা যায় হসপিটালে ডাক্তার ঝাউ গুনিয়ানের সাথে দেখা করতে যায় আর ওকে বলে, তুমি কি বলতে পারবে কে তোমাকে মারতে চাইছে? এতে গুনিয়ানের ওই লোকটির কথা মনে পড়ে যে কিনা ওকে বাইচিংয়ের কথা বলেছিল। কিন্তু গুনিয়ান ডাক্তার ঝাউকে বলে, না, আমি কিছুই বলতে পারবো না। এরপর ডাক্তার ঝাউ বলে, ভাগ্যিস আমি সময় মতো গিয়ে তোমাকে বাঁচিয়ে এনেছি। এতে গুনিয়ান বলে, তুমি আমাকে বাঁচিয়েছো? তখন ডাক্তার ঝাউ বলে, হ্যাঁ। এতে গুনিয়ান মিস্টার সাংয়ের কথা মনে করে আর মনে মনে বলে, আমার তো মনে হয়েছিল মিস্টার সাং আমাকে বাঁচিয়েছে, তাহলে কি আমি ভুল ভাবলাম? এরপর ডাক্তার ঝাউ গুনিয়ানকে হাঁক করে, যেটা বাইরে থেকে মিস্টার সাং দেখে ফেলে। আর গুনিয়ানও দেখে যে মিস্টার সাং বাইরে দাঁড়িয়ে আছে। আর মিস্টার সাং সেখান থেকে চলে যেতে গেলে গুনিয়ান মিস্টার সাংকে ভেতরে আসতে বলে। এতে মিস্টার সাং ভেতরে চলে আসে আর গুনিয়ান ডাক্তার ঝাউকে বলে, তুমি এখন যাও, আমার মিস্টার সাংয়ের সাথে কিছু কথা আছে। এতে ডাক্তার ঝাউ সেখান থেকে চলে যায়। এরপর গুনিয়ান মিস্টার সাংকে বলে, আমি জানি বাইচিং আমাকে মারতে চেয়েছিল, এবার তুমি ঠিক করো, তুমি নিজে পুলিশকে ফোন করবে নাকি আমি ফোন করব?
এতে মিস্টার সাং বলে, গুনিয়ান প্লিজ পাগলামি করো না। তখন গুনিয়ান বলে, ঠিক আছে, তাহলে আমিই পুলিশকে ফোন করছি। এই বলে পুলিশকে ফোন করতে গেলে মিস্টার সাং ফোন কেড়ে নেয়। তখন গুনিয়ান বলে, তুমি যদি চাও আমি পুলিশকে না বলি, তাহলে আমাকে ঝাওয়ানকে খুঁজে এনে দাও। এতে মিস্টার সাং গুনিয়ানের ফোনে ঠিকানা দিয়ে বলে, ঠিক আছে, আজ রাতে এখানে চলে এসো। অপরদিকে দেখা যায় ডাক্তার ঝাও তার বোনের কাছে গিয়ে বলে, তুই কেন গুনিয়ানকে মারার চেষ্টা করছিস? নেক্সট টাইম তুই এমনটা করলে আমি তোকে ছেড়ে দেব না। তখন বাইচিং বলে, আচ্ছা, গুনিয়ানের মাকে যে তুই খুন করেছিস সেটা যদি গুনিয়ান জানতে পারে তাহলে তোর কি হবে সেটা ভেবে দেখেছিস? এই বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে মিস্টার সাং গুনিয়ানকে নিয়ে ক্লাবে একটি লোকের সাথে দেখা করতে যায়। আর ওরা যখন ক্লাবের ভেতরে ঢুকে তখন দরজা বন্ধ করে দেওয়া হয় আর চারদিক থেকে লোকজন ওদের ঘিরে ধরে। এরপর সেখানে ওদের বস চলে আসে আর এসেই মিস্টার সাংকে বলে, হ্যালো মিস্টার কে, অনেকদিন পর দেখা হলো। এতে মিস্টার সাং বলে, আপনি ভুল করছেন, আমি মিস্টার কে নই। এতে লোকটি বলে, তুমি যদি কে না হও তাহলে এখানে ঢোকার কার্ড তুমি কি করে পেলে? কে তুমি? তখন মিস্টার সাং বলে, আমি হলাম মিস্টার সাংসিয়ান, উই গ্রুপের মালিক। এতে লোকটি বলে, ও তুমি উই গ্রুপের মালিক, কিন্তু তুমি তো দেখতে একদম মিস্টার কের মতো। এরপর লোকটি জিজ্ঞেস করে, এই মেয়েটিকে? তখন গুনিয়ান মিস্টার সাংয়ের হাত ধরে বলে, আমি ওর ফিয়ন্সি। এতে লোকটি বলে, ও তার মানে তুমি উই ফ্যামিলির বড় মেয়ে, যার সাথে মিস্টার সাংসিয়ানের বিয়ে ঠিক হয়েছে, তাই তো? এই বলে লোকটি গুনিয়ানকে টাচ করতে গেলে মিস্টার সাং লোকটির হাত ধরে ফেলে। এতে লোকটি মিস্টার সাংকে বলে, তুমি এত সিরিয়াস কেন হচ্ছ? আমি তো শুধু বলতে চেয়েছি যে তোমার ফিয়ন্সি দেখতে অনেক সুন্দর। এই বলে লোকটি হাসতে থাকে। তখন মিস্টার সাং বলে, এবার কাজের কথায় আসি। আমার ঝাওয়ানের ঠিকানা লাগবে, আর তার জন্য তোমার কত টাকা লাগবে? এতে লোকটি বলে, আমি টাকা না, অন্য কিছু চাই, যেমন ধরো মিস উইয়ের মতো কিছু। তখন মিস্টার সাং বলে, তুমি কি ভুলে গেছো যে তোমার ক্যাসিনোর বিজনেস আমার নিয়ন্ত্রণে রয়েছে? এতে লোকটি ঝাওয়ানের ঠিকানা বলে দেয়। এরপর মিস্টার সাং গুনিয়ানকে নিয়ে সেখানে গিয়ে দেখে লোকটি ওদের মিথ্যে বলেছে, কেননা সেখানে ঝাওয়ান নয় বরং কুন রয়েছে, যেটা দেখে ওরা দুজনেই অবাক হয়। তখন কুন ওদের বলে, গুনিয়ান এবং মিস্টার কে, তোমরা কি আমাকে দেখে অবাক হচ্ছ যে আমি এখনও বেঁচে আছি? আর হ্যাঁ, আমিই তোমাদের কৌশলে এখানে এনেছি। এটা শুনে মিস্টার সাং এবং গুনিয়ান সেখান থেকে চলে যেতে গেলে গুন্ডারা ওদের ঘিরে ধরে আর কুন মিস্টার সাংয়ের দিকে বন্দুক তাক করে এবং গুন্ডারা গুনিয়ানকে হাত ধরে আটকে রাখে। এরপর কুনের লোকেরা বাইচিংকেও ধরে সেখানে নিয়ে আসে আর কুন মিস্টার সাংকে বলে, তুই কি ভেবেছিস তুই তোর পরিচয় গোপন করলে আমি তোকে চিনতে পারবো না? আমি খুব ভালো করেই জানি তুই হলি মিস্টার কে। এতে মিস্টার সাং বলে, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তখন কুন বাইচিংকে বলে, তুমি সত্যিটা জানো না। তোমার ফিয়ন্সি এবং গুনিয়ান একটা সময় তাই সিটিতেই ছিল, আর গুনিয়ানকে বাঁচানোর জন্য ও সমুদ্রে ঝাঁপও দিয়েছিল। তারপর কুন মিস্টার সাংকে বলে, আমি জানি তুই মিস্টার কে, তাই আমি তোকে একটা সুযোগ দিতে চাই, কেননা আমি আর তুই একসময় একসাথে অনেক কাজ করেছি। এই বলে কুন মিস্টার সাংকে একটি বন্দুক দেয় আর বলে, এটা ধর, আর দুজনের মধ্যে যে কোনো একজনকে মেরে দে, তা না হলে কিন্তু আমি দুজনকেই মেরে দেব। এবার তুই ঠিক কর, তুই কাকে বাঁচাবি আর কাকে মারবি। এদিকে দেখা যায় মিস্টার সাংয়ের কানে ব্লুটুথ ছিল আর কেউ একজন ওকে কিছু বলছিল। এরপর মিস্টার সাং বন্দুক হাতে নেয় আর প্রথমে বাইচিংয়ের দিকে তাক করে আর কুন মিস্টার সাংকে বলে, একদিকে তোর এক্স গার্লফ্রেন্ড আর অন্যদিকে তোর ফিয়ন্সি, এখন তোর যাকে খুশি তাকে মার। এতে বাইচিং কান্না করতে থাকে আর বলে, আমাকে মেরো না, আমাকে বাঁচাও। তখন মিস্টার সাং গুনিয়ানের দিকে বন্দুক তাক করে
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ।